উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া গেছে, যা তিনি নিজেই স্বীকার করেছেন। কিন্তু কেন? কারা পেল তা? কি হয়েছিল বিমানবন্দরে সেই সকালে? ব্যস্ত সকাল, যাত্রীদের কোলাহল আর ফ্লাইটের ঘোষণায় মুখর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। টার্কিশ এয়ারলাইন্সের টিকে 713 ফ্লাইটের যাত্রীরা একে একে পার হচ্ছিলেন নিরাপত্তা বেষ্টনী। ঠিক তখনই স্ক্যানিং মেশিনে তীক্ষ্ণ নজর আটকে গেল নিরাপত্তা কর্মীদের। স্ক্রিনে ভেসে ওঠা ছবিটি সন্দেহর উদ্রেক করার জন্য যথেষ্ট ছিল। কার ব্যাগ এটি? কার লাগেজ বহন করছে এমন এক নিষিদ্ধ বস্তু? কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ব্যাগটি আর কারো নয়, স্বয়ং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার। তুরস্ক হয়ে মরক্কোর পথ যাচ্ছিলেন তিনি, একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের প্রতিনিধিত্ব করতে। কিন্তু তার ছোট একটি পাউচের ভেতর থেকে যা উদ্ধার হলো, তা উপস্থিত কর্মকর্তাদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে দিল চাপা উত্তেজনা। একটি গুলির ম্যাগাজিন, যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী ক্যাবিন ব্যাগেজে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। একজন সরকারি উপদেষ্টার লাগেজে এমন বস্তু কেন? মুহূর্তেই প্রশ্নটি ডালপালা মেলতে শুরু করে। তবে কি কোনো ষড়যন্ত্র, নাকি আরও বড় কোনো রহস্যের শুরু মাত্র? উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য পুরো ঘটনাটিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেন। তিনি জানান, ভুলে ম্যাগাজিনটি ব্যাগে রয়ে গিয়েছিল। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি দ্রুত সেটি তার ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন। বিমানবন্দর কর্তৃপক্ষ তার বন্দুকের লাইসেন্স যাচাই করে সন্তুষ্ট হয় এবং তাকে ভ্রমণের অনুমতি দেয়। সকাল 7টার দিকে নির্ধারিত ফ্লাইটেই তিনি ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দৃশ্যত বিমানবন্দরের নাট্যতা সেখানেই সমাপ্তি, কিন্তু গল্পের শেষ এখানেই নয়। ঘটনার কয়েক ঘন্টা পর মাঝরাতে হাজার হাজার মাইল দূর থেকে উপদেষ্টার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট ভেসে ওঠে। তিনি আবারও ভুলের কথা স্বীকার করেন, কিন্তু সেই সাথে যোগ করেন এক নতুন মাত্রা। ঘটনাটি চাপা দেবার জন্য সংবাদ মাধ্যমকে চাপ দেবার যে অভিযোগ উঠেছে, তা পুরোপুরি মিথ্যে বলে তিনি দাবি করেন। একটি অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো গল্প? কেন একজন দায়িত্বশীল উপদেষ্টাকে মাঝরাতে সামাজিক মাধ্যমে সাফাই দিতে হলো? তার বিমানে চেপে বসার মাধ্যমে কি আসলেই সবকিছুর নিষ্পত্তি হয়েছে, নাকি মেঘের আড়ালে এখনও ঢাকা পড়ে আছে অনেক প্রশ্ন? শাহজালাল বিমানবন্দরের সেই সকালের ঘটনাটি একটি সাধারণ ভুল হিসেবে কালের গর্ভে হারিয়ে যাবে, নাকি জন্ম দিয়ে যাবে নতুন কোনো বিতর্কের? সেটাই এখন দেখার বিষয়।